মা তুমি হঠাৎ করে কিছু না বলে তোমরা দুজন চলে আসছো যে? আচ্ছা ভিতরে আসো। ভিতরে আসবো না, তোর ছোট বোনকে রেখে গেলাম, এখন থেকে ও এখানেই থাকবে, এখানেই থেকেই লেখাপড়া করবে। মানে তোমার মাথা ঠিক আছে? তুমি হঠাৎ করে এসে বলতেছো ও আজকে থেকে এখানে থাকবে। ও কেন এখানে থাকবে? ও গ্রামে থাকবে। ও এতদিন গ্রামে থেকে বড় হয়েছে, গ্রামে পড়াশোনা করছে, এইখানে ও অ্যাডজাস্ট করতে পারবে না। তাছাড়া গ্রামের পড়াশোনা খারাপ কি? গ্রামে পড়াশোনা করুক, গ্রামে থাকুক। না না আপু, আমি গ্রামে পড়ালেখা করব না, আমি শহরে পড়ালেখা করে ভালো কিছু করতে চাই, আর আজকে থেকে আমি এখানেই থাকবো। এই শোন, এত বেশি বুঝিস না। আমি তোর থেকে বড়, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি খুব ভালো করেই বুঝি। আমি আর মা কথা বলতেছি, এর মাঝখানে তুই কোনো কথা বলবি না। গ্রামে তেমন কি লেখাপড়া হয়, আর তোরা দুজনকে দু জায়গায় রেখে বাসা ভাড়া দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। তোর বাবার পেনশনের কটা টাকাই বা আমি পাই? শোন, তোর যদি কোনো সমস্যা হয় তাহলে তুই আমাকে ফোন করিস, আমি চলে আসব। আর এই মাসে তো তোদের খরচের টাকা দেইনি, তোর বাবার পেনশনের টাকাটা ব্যাংক থেকে উঠিয়ে আমি তোকে দিয়ে যাব। উফ মা বুঝো। চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না, এখন থেকে ও এখানেই থাকবে। লাগা, দরজা লাগিয়ে দে। আরে মা শোনো, আরে কি আজব। এই শোন, তুই এখানে আসছিস ভালো কথা, এক দুই দিন থেকে এখান থেকে চলে যাবি। এই যে ঢাকায় এসে পড়াশোনা করার ভূতটা না মাথা থেকে নামা। গ্রামের মেয়ে গ্রামে থাকবি, বুঝছো? না আপু, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আর তাছাড়া আমি তো তোমার ছোট বোন, তুমি এমন করছো কেন? ও আচ্ছা, তুই আমার ছোট বোন না? আমি কেমন করতেছি তোর সাথে? শোন, বেশি চালাকি করার চেষ্টা করবি না, আমি যা বলছি তাই করবি। আয় ভিতরে আয়, আয়। শোন, তোকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, তুই এখানে আসছিস ভালো কথা, দুই তিন দিন থেকে তারপর এখান থেকে চলে যাবি। এই যে পড়াশোনা করবি না, আমার মতো হইতে চাইস না, ঠিক আছে? আমার মতো জীবনও হইতে পারবি না। গ্রামে থাকছিস, গ্রামে বড় হইছিস, গ্রামের স্বভাব তোর মধ্যে সারা জীবন থেকে যাবে। এইখানে শুধু শুধু থাকবি, মানুষজন হাসাহাসি করবে। কি দরকার যে এইখানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার? কেন, গ্রামে তো এখন ভালো ইউনিভার্সিটি আছে, ওইখানে পড়াশোনা কর। আর মা, আমি জানি তুই মার মাথাটা খেয়ে ফেলছিস, তুই এখানে আসার জন্য মাকে যত কুবুদ্ধি দিছিস। আর তুই বেশি চালাকি করিস না, আমি তোকে খুব ভালো করেই চিনি যে তুই কি। আপু, এক তো আমি এতদিন পর তোমার বাসায় আসছি, আর সে আশা থেকে তুমি আমার সাথে খারাপ বিহেভিয়ার করতেছো। আচ্ছা আপু, আমি তো তোমার নিজের বোন, তাই না? তুই আমার ছোট বোন, সেটা আমি খুব ভালো করেই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। দেখ, আমি চাই না তুই আমার এই ফ্ল্যাটে থাকোস, আর আমি চাই না তুই আমার এখানে কোনো নাক গলাস। তুই তোর মতো গ্রামে থাক না ভাই, তুই কেন এখানে আসবি? তোর দরকারটা কি? তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। তুই আমার বোন, এর জন্য কি তোর আর আমার একসাথে থাকতে হবে? এটা কি কখনো মানে হইছে? আমি সবসময় তোদের কাছ থেকে আলাদা ছিলাম, আমি তো তোদের সাথে ছিলাম না। আমি তোর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, আমি একা থাকতে পছন্দ করি, আমাকে একা থাকতে দে। আসলে তুমি অনেক স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর। তুই আমাকে চিনতে পারছিস না? ভালো করছিস। এই কে আসছে? তুমি চলে আসছো, বসো। আপু, এটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। তোর কোনো সমস্যা? আর শোন, বেশি নাক গলানোর চেষ্টা করবি না, ছোট ছোট জায়গায় থাকবি। তুই ভুলা যাস না যে আমি তোর বড়, তুই আমার ছোট। আমি চাই না তুই এখানে আমার মুখের উপর কোনো কথা বলিস, বুঝতে পারছস? আর তুই যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না, আমি কিন্তু ভুলা যাবো যে তুই আমার বোন। বেশি বাড়াবাড়ি আর বেশি চালাকিগিরি করার চেষ্টা করিস না। ঠিক আছে আপু, আমি অনেক জার্নি করে এসেছি, আমি রুমে গিয়ে ফ্রেশ হই। আরে কি ব্যাপার, কি হইতেছে এগুলো? এটা কে? আরে তোমাকে বললাম না যে আমার ছোট বোন। হঠাৎ করে মা চলে আসছে গ্রাম থেকে, এসে বলতেছে ও এখানেই থাকবে, এখানে থেকে পড়াশোনা করবে। মা তো আর জানে না যে আমি তোমার সাথে এই ফ্ল্যাটে থাকি। এখন একটাই ঝামেলা হয়ে গেছে কি, মা না খুব জিদ করে ওকে রেখে গেছে, বলতেছে যে ও এখন থেকে এখানেই থাকবে আর আমাকেও এখানেই রাখতে হবে। এখন আমি কি করবো, আমি তো এটাই বুঝতে পারতেছি না। দেখলাই তো আমি কি বাজে বিহেভ করলাম ওর সাথে, এরপরও যদি ও এখানে থাকে তাহলে আমি কি করবো, আমি এটাই তো বুঝতে পারছি না। এখন কি ও আমাদের সাথে থাকবে? মানে আমরা দুইজন এখানে থাকি, ও আমাদের মধ্যে কিভাবে থাকবে একই ফ্ল্যাটে? আচ্ছা তুমি এত টেনশন করো না, দেখি আমি কি করা যায়। আর সব থেকে বড় ভয়ের বিষয় কোনটা জানো? ও যদি সবকিছু মাকে বলে দেয় তাহলে তো আরো অনেক বড় ঝামেলা পড়ে যাব। এই জন্য না ওর সাথে বিষয়টা মিটমাট করতে হবে, দেখি কি করা যায়। তুমি এত টেনশন করো না। আর তুমি কিসের মিটমাট করবো? তুমি জাস্ট ওকে বের করে দাও তো বাড়ি থেকে, এভাবে আমি আরেকজনের সাথে থাকতে পারবো না। তুমি একটু ঠান্ডা হও, আমি দেখি কি করা যায়। আচ্ছা ও তো ফ্রেশ হতে গেছে, আমি একটু যাই, হ্যাঁ, যে দেখি কি করা যায়। হ্যাঁ দেখো দেখো। কিন্তু একটা জিনিস ভালো লাগতেছে না, বুঝছো? তোমার আমার মধ্যে তোমার বোন কেন আসলো একটা উটকো ঝামেলা।
আহা তুমি এত টেনশন করতেছো কেন? ও আসছে 1-2 দিনের জন্য, তারপর তো চলে যাবে, তারপর তো আমি আর তুমিই থাকবো। তাও তোমাকে আগের মতো কাছে পাচ্ছি না। কাছে পেতেছো না? ও আসলো সকালে আর তুমি আগের মতো কাছে পেতেছো না। তারপরও সারাটা দিন হয়ে গেছে না। আচ্ছা তুই এত রাতে এখানে কেন আসছস? তুই ঘুমাচ্ছিস না কেন? আরে আপু, আমার ঘুম আসতেছিল না, আর তাছাড়া রুমের ভিতরে একা একা ভালো লাগতেছিল না, তাই ভাবলাম বেরিয়ে এসে তোর সাথে একটু গল্প করি। তো ভালো লাগছে না দেখে তো ড্যাং ড্যাং করার কিছু নাই, রুমের ভিতরে তো শুয়ে থাকতে পারতি, তাই না? অস্বস্তিকর লাগতেছিল, তাই ভাবলাম বেরিয়ে এসে গল্প করি। আর তাছাড়া এই ভাইয়াটা এখন তো 12টা বাজে, তো এই ভাইয়াটা এখনো বাসায় কেন? এই ভাইয়াটা কি বাসা নেই? উনি কি যাবে না বাসায়? এই রাতের 12টা বাজুক বা 1টা বাজুক, তোর সমস্যা কি? আরে এই ভাইয়া এখানে তো তোর প্রবলেমটা কি করছে? আমি তোকে বলছি না যে ও আমার বয়ফ্রেন্ড আর ও আমার সাথেই এখানে থাকে, ও তো কোথাও যাবে না। তোকে আমি কয়েকবার বলছি যে তুই আমার বিষয়ে কোনো নাক গলাবি না। তোর সমস্যাটা কি? আসার পর থেকে জসগিরি করেই যাচ্ছিস। আচ্ছা আপু, তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পর মা বাবার পেনশনের টাকা দিয়ে আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে। আর তাছাড়া মা তো তোকে শহরে পাঠিয়েছে ভালো কিছু করার জন্য, যাতে তুই ভালোভাবে পড়াশোনা করে লাইফে কিছু একটা করতে পারিস। আর তাছাড়া তুই যে এখানে তোর বয়ফ্রেন্ডের সাথে একই ফ্ল্যাটে থাকছিস, এটা যদি মা জানতে পারে তাহলে মা কতটা আঘাত পাবে বল আপু? হ্যাঁ, আম্মা আমাকে কষ্ট করে লেখাপড়া করে দিছে, আম্মা আমাকে এখানে রাখছে লেখাপড়া করার জন্য। তো কি হয়েছে? আম্মা কষ্ট করতেছে কারণ আম্মা গরিব, এই জন্য কষ্ট করতেছে। আমি তো গরিব হয়ে থাকতে চাই না, আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবো, তাই আমি এখানে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ওকে ভালোবাসি, আমি এই জন্য ওর সাথে থাকি। এতে তোর প্রবলেম কি? এখন যদি আমি আম্মাকে বলি যে আম্মা আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে থাকতে চাই, তাহলে তো আম্মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তার থেকে ভালো যে আম্মা না জানুক, আমি আমার মতো ওর সাথে থাকি। এতে তো তোর কোনো সমস্যা হওয়ার কথা না। তুই যদি আমার ভালো চাইতি, তুই যদি আমাকে বোন হিসাবে দেখতি, তাহলে তুই তো আমাকে এই ধরনের প্রশ্ন করতে পারতি না। মানে আমার তো মনে হইতেছে যে তোর জেলাস হইতেছে, কারণ তুই গ্রামে থাকোস, আম্মার সাথে থাকোস, মানে আম্মার কথার বাইরে তুই কোথাও যাইতে পারোস না। আর আমি এখানে দেখ নিজের মন মতো থাকি, নিজের বয়ফ্রেন্ডে নিয়ে লিভ টুগেদার করি, এই জন্য তো খুব গা জ্বলতেছে, তাই না? আচ্ছা আপু, তুই তো আমার বোন, আর তাছাড়া তোর বয়ফ্রেন্ড থাকলে আমি জেলাস ফিল করব কেন? এই শোন, এত কিছু না আমি শুনতে চাই না, আর এত কথা তুই বলবি না, আমি এত কথা বলা পছন্দ করি না। তুই তোর মতো রুমে যা। আর শোন, বেশি নাক গলাস না, যদি বেশি নাক গলাস না তোকে আর এখানে আমি থাকতে দিব না। কালকে সকালে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। যা এখান থেকে, যা। একদম ঠিক করছো, মন মেজাজটাই খারাপ হয়ে গেছে। চলো রুমে যাই। সুমাইয়া কোথায়? মা, আপু রুমেই আছে, আর সাথে ওই ছেলেটাও আছে। তো তুমি বসো। না, আমি বসবো না। সুমাইয়া, সুমাইয়া! কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? মা, তুমি এখানে, তুমি আবারও না বলে চলে আসছো? আচ্ছা তুমি তো আমাকে একটা কল করে জানাইতে পারতো, সমস্যা কি তোমার? হুটহাট করে তুমি চলে আসো। আমার বাসায় আমি আসবো আর তোকে বলে আসতে হবে? এই এসব কি শুনছি? তুই নাকি কোন ছেলেকে বাসায় নিয়ে এসে রেখেছিস? কি রে, কথাটা কি সত্যি? মানে তো তোমাকে এগুলা কে বললো? তুমি এগুলো কোত্থেকে জানলে? কে আর বলবে? আমার মেয়ে আমাকে বলেছে। ও আচ্ছা, তুই বলছস না যে চান্স পাইছস মার কাছে আমার নামে উল্টাপাল্টা লাগাই দিছস, খুব শান্তি পাইছস। তুই কি ভাবছস যে তুই মার কাছে উল্টাপাল্টা বইলা খুব ভালো হয়ে যাবে আর আমি খুব খারাপ হয়ে যাব? মা, তুমি জানছো ভালো হইছে। আমি এতদিন তোমাকে বলার চেষ্টা করছিলাম কিন্তু বলতে পারি নাই। ভাবছি যে তুমি জানার পর হয়তো বা আমার সম্পর্কটা মাইনা নিবা না, আমাকে অন্য জায়গায় ধরে বিয়ে দিয়ে দিবা। ভালো হইছে তুমি জানছো। তোমাকে আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই, আমি এই ছেলেটাকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। সুমাইয়া, বিয়ের মতো একটা সিদ্ধান্ত তুই নিজেই একা নিয়ে নিলি? আমি কত কষ্ট করে তোদেরকে এই শহরে রেখে লেখাপড়া শেখাচ্ছি, মানুষের মতো মানুষ হবি, বড় কিছু হবি, চাকরি করবি, আর সেই তুই কিনা আমাকে একবারও জিজ্ঞাসা করলি না? তো আমি বিয়ে করবো, তাতে তোমার সমস্যাটা কি? আমি কি বলতেছি মানে তুমি বুঝতে পারতেছো না? আমি বিয়ে করবো। ঈশান, ঈশান! কি ব্যাপার, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি হবে না? আমার মা আমাদের বিষয়ে সবকিছু জেনে ফেলছে আর জানছে, ভালোই হয়েছে। এই ছেলে, তুমি নিজে কোনো চাকরি বাকরি করো না, তুমি আমার মেয়েকে নিয়ে কি খাওয়াবে? হ্যাঁ মা, তুমি মুখ সামলে কথা বলো। তুমি আমার সামনে ওকে অপমান করতেছো। তুমি এত বড় সাহস পাও কোথা থেকে?
বুঝলাম না আন্টি, আপনি এরকম কেন করতেছেন? আমি ওকে পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই। আপনার আপত্তি থাকলে বলেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি। একদম চুপ। কামাই নেই, রুজি নেই, আমার মেয়েকে তুমি চালাবে, তাই না? আর বিয়ে কি এতই সহজ? আর এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুই আমাকে জিজ্ঞাসা করবি না? দেখো মা, আমি এই ধরনের কোনো উল্টাপাল্টা কথা শুনতে যাচ্ছি না। তোমার ফ্ল্যাট হয়েছে তো কি হয়েছে? তুমি টাকা দিয়ে আমাকে এতদিন লালন পালন করছো, ওই খোটা দিচ্ছ তো। তোমার টাকা আর না নিলাম, তোমার সাথে আর না থাকলাম, তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললাম, তাতে আমার কিছু যায় আসে না। আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। ঈশা, তুমি আমাকে বিয়ে করতে পারবে না? অবশ্যই পারবো, কেন পারবো না? তোমার সাথে এতদিন ধরে আছি, এত প্ল্যানিং করেছি। চলো, তুমি এখন যদি বলো, আমি এখনই তোমার সাথে হাত ধরে বেরিয়ে যাবো বাড়ি থেকে। তাহলে দাঁড়া আসছে কোনো, চলো চলো। আপুকে এখন বুঝিয়ে কোনো লাভ নেই। ওই ছেলেটা আপুর মাথা একদম খেয়ে ফেলেছে। তাই এখন তুমি যা কিছুই বলো না কেন, আপুর মাথায় ঢুকবে না। ঠিক বলেছিস মা। আজ থেকে আমি এই বাসায় থাকবো। আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। বড় কোনো চাকরি করবি, পারবি না মা? হ্যাঁ মা, আপু যে স্বপ্নগুলো তোমার পূরণ করতে পারেনি, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। মা, মা দেখো তোমার মেয়ে পাস করেছে। মা, আজকে থেকে তোমার মেয়ে একটা বড় অফিসার হয়ে গিয়েছে। মা, তুমি খুশি তো? মা, আমি খুবই খুশি। এই দিনটার আশায় আমি পথ চেয়েছিলাম। মারে, তুই আমার স্বপ্ন পূরণ করেছিস মা। এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। মা। মা, তো কি হয়েছে? কি হয়েছে তোর? মা, আমি অনেক বড় ভুল করছি মা। আমি অনেক অন্যায় করছি, যার কারণে আজকে আমার এই অবস্থা। মা তুমি আমার মাফ করে দাও মা। তোমার পালায় আমি যার কাছে চলে গেছিলাম, সে দিনের পর দিন আমার অত্যাচার করছে মা। ও নেশা করে মা, ও আমার সবসময় মারধর করে মা। তুমি জানো আমি দিনের পর দিন কত কষ্ট কাটাইছি মা। আমি আর সহ্য করতে পারতেছিলাম না মা, তার লাগে আমি চলে আসছি মা। তুমি আমার মাফ করে দাও মা। পাগলি, সন্তান মায়ের কাছে কোনো অপরাধই করে না। অপরাধ করলেও মা বাবা তা মনে রাখে না। কেন তুই ওখানে ওর নেশা করে ঘরে পড়েছিলি? কেন চলে আসিসনি? পাগলি মারে, দেখ তোর বোন বিসিএস ক্যাডার হয়েছে, সার্টিফিকেট নিয়ে এসেছে। ওকে নিয়ে আমার কোনো আশা ছিল না। আশা ছিল তোকে নিয়ে। তুই বিসিএস ক্যাডার হবি, বড় চাকরি করবি, কিন্তু তুই আমার মনের আশা পূরণ করতে পারলি না। ও আমার মনের আশা পূরণ করেছে। দেখ, আমার কিন্তু কোনো লাভই হয়নি। লাভ হয়েছে ওর। ও ভালো অফিসে চাকরি করবে, ভালো চেয়ার পাবে, ভালো খাবে, ভালো থাকবে, সমাজের লোকজন ওকে ভালো বলবে। কিন্তু মা, কোনো মা বাবা তার সন্তানের অমঙ্গল চায় না। মা বাবা চায় সন্তান ভালো থাকুক, সমাজে প্রতিষ্ঠিত থাকুক। মা, আমি এখন বুঝতে পারতেছি যে আমি কত বড় ভুল করছি। আমি তোমার মতের অমতে গিয়ে বিয়ে করছি, তাও আবার এমন একটা ছেলেকে যে কিনা দিন রাত 24টা ঘন্টা আমার উপর অত্যাচার করছে মা। আমি ওরকম জীবন আর থাকতে চাই না। আমার জীবনটা আমি এভাবে আর নষ্ট করতে চাই না মা। তুমি আমার সাপোর্ট দাও মা। আমি এই বাড়ির থেকে আর কোথাও যাইতে চাই না মা। কাঁদিস না মা, কাঁদিস না। তুই আবার লেখাপড়া শুরু কর, আমি তোকে সাপোর্ট দিয়ে যাবো মা। তুইও পারবি, এরকম সার্টিফিকেট আনতে তুইও পারবি মা। হ্যাঁ, তুই বিশ্বাস রাখ। তুই আবার নতুন করে সব শুরু কর। অতীতে যা হয়েছে এগুলো সবকিছু ভুলে যা মা। নারে 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 নারা নারে 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 না নারে না